আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে কই যাচ্ছি আমি নিজেও জানি না, তো একই কথা বারবার বলবো না, তো আমার ভিডিওর সাথে থাকবেন, দেখেন কই যায়। সো গাইস, আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে দেখেন কই যাইতেছে। আমি আজকে কই যাব অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কই যাইতেছে। আজকে খুব এক পরিচিত জায়গা আপনাদের, তো ওখানে আজ যাবো। সো গাইস, আমি অবশ্যই দেখতেছিলাম যে স্টুডেন্টরা কত সুন্দর দৃশ্যটা সাজাইছে, আমার দেখে ভালোই লাগতেছিল। তো আমি এই রঙের কাজটা করছিলাম না, তো আমি আন্দোলনের কাজে ছিলাম। তো গাইস আমার সাথে থাকবেন, আজকে খুব খাতারনাক ব্লগ হইতে আছে, আপনারা কেউ স্কিপ করবেন না। সো গাইস অবশ্যই আমি হাইসে উঠছিলাম, তো হাইসে ওঠার পর অনেক বাতাস হওয়ার কারণে আমরা ভিডিও করতে পারতেছিলাম না, কারণ বাইরে থেকে ভিডিও করলে ক্যামেরা অনেক চাপ করতেছে, তো হাতের উপর দিলে সম্ভবত বেশি থাকতে পারে। সো গাইস অনেক অসুস্থ হয়ে গেছে, তো অনেকক্ষণ জার্নি করার পর আমার শরীরের অবস্থা পুরাই একেবারে খারাপ দেখাইতেছিলাম, দেখছেন কি রকম লেভেলে খারাপ হয়ে গেছে। তো আমি সুস্থ হয়ে যাইতেছি, আবার সুস্থভাবে ফিরে আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো গাইস আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, খুব সুন্দর পার্ট নিয়ে আসতে যাচ্ছে। অসুস্থ থাকার কারণে আমরা ভিডিও করতে পারতেছিলাম না, তো আপনাদের জন্য যেটুকু পারে ওইটুকু ভিডিও করে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না গাইস। অনেকদিন পর ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে দিলাম, অনেকদিন বলতে 2-3 দিন পর আমি ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে দিলাম। তো আমি অনেক 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 অসুস্থ ছিলাম, তো আমি অনেক জার্নি করছি, এই জন্য খুবই অসুস্থ ছিলাম। তো সাইডে ভাই ভিডিও করতেছিল, তো আমার আর কি করার, আমি একেবারে নিঃসঙ্গভাবে বসে আছি সামনের সিটে, তো অনেক অসুস্থ বোধ করতেছিলাম। তবে আমি ওইরকম ভাবে ভিডিও করে না, অন্য সেটগুলো থেকে ভিডিও করে সংগ্রহ করে আপনাদের মাঝে ব্লগ হিসেবে চালিয়ে দিতেছি, কিছু মনে করবেন না গাইস। সো গাইস বিগত কয়েক ঘন্টা যেন জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ওখানকার কিছু দৃশ্য আপনারা দেখাইতেছিলাম, তো দেখেন সবাই লোকটা কিরকম লাগতেছিল, তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন কিরকম লাগতেছিল। তো আমি এটা 10-এর ভিতরে 10ই দেওয়া চলে, দেখ আমাদের যেহেতু রাজধানীর এইটা অবস্থিত, তো আমি 10-এর ভিতরে 10ই দিয়ে দিলাম। তো আপনারা কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি 10-এর ভিতরে 10ই দিলাম। তো অনেক ভিডিও দেখানোর আছে, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর গাইস আপনাদের তো বলাই হয় না আমরা কার জন্য বিমানবন্দর আইছিলাম, তো আমার তাওয়ের জন্য আমরা এই বিমানবন্দর আইছিলাম। তো আমার তাওকে খুঁজতেছিলাম, হাই সার্ভিস থেকে ভিডিও হচ্ছিল, তো আমার একজন ভিডিও করতেছিল, তো আমার তো শরীর খারাপ, ওই জন্য আমি ভিডিও করতেছিলাম না, তো একজন ভিডিও করতেছিল। অবশ্যই আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি অবশ্যই তাওকে আমরা পেয়ে গেছি। সো গাইস অনেকক্ষণ জার্নি করার পর অবশ্যই আমরা বাসার দিকে রওনাই দিলাম। তো জার্নি করা বলতে ওখানে আমরা অনেকক্ষণ থাকার পর বাসার দিকে রওনা দিলাম। তো আমার এখানে গাড়িটা পুলিশ কাকা ঠেকাইছে, পুলিশ মামা ঠেকাইছে, তো অনেকের লাইসেন্স দেখতেছিল গাড়ির। সো ড্রাইভার লাইসেন্স দেখাতেছিল, তো আমি হলো নিচে এসে ভিডিও শুট করে নিই, যেহেতু গাড়িতে থাকতে আমার অনেক পেন লাগতেছিল, তো আমি অবশ্যই নিচে এসে ভিডিও শুট করতেছিলাম। তারপর লোকজন থাকার কারণে আমরা ভিডিও শুট করতে পারতেছিলাম না। আমি অবশেষে আপনি তো দেখাতে আমি ভুলে গেছি আপনার সেই জনপ্রিয় পদ্মা সেতু। তো দেখেন এটা সেই জনপ্রিয় পদ্মা সেতু, আমার কাছে একটু ভালো লাগতেছিল না, এটা কিসের পদ্মা সেতু, যার জন্য এত ওয়েট করতেছিলাম সেটা আমার পদ্মা সেতু হিসেবে আমার দেখতে মন চাইতেছিল না, কিরম যেন দেখতে। তো আমার কাছে পদ্মা সেতু ওইরকম ভাবে পছন্দ হইলো না, আজ হয়তো দেখলাম, তো তারপরে পদ্মা সেতু আমার ওইরকম ভাবে পছন্দ হইলো না। তো আপনার কাছে কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। তো গাইস সবার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। আমি জানি ব্লগটা ভালো হয় না, কারণ অনেক অনেক অসুস্থ, তো গাইস ওরকম ব্লগ বানাতে পারতেছি না। তো আপনি আমার পাশে থাকবেন, এবার সাপোর্ট করবেন, আগের মতো যেন ব্লগ বানাতে পারি। তো গাইস আজকে ভিডিওটা এত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই।